চলে আসলাম আজকে রান্নাঘরে। আজকে ছেলের সাথে পরীক্ষা হলে যাই নাই। ও আরে না, প্রতিদিন কালকে এই যে পরীক্ষা দিয়ে এসে মানে একেবারে রোদে দাঁড়াইছে, কাছে 8 ঘন্টা পরীক্ষা, তো এই জন্য আর 8 ঘন্টার জন্য যাইনি। ছেলের কাছে যাওয়ার দরকার নাই, তো ভাবলাম যখন যাইনি তখন বাসায় বসে একটু রান্না বান্না করি। রান্না বান্না করি। কি রান্না করেন? এই যে বেশি কিছু না, মেয়ে বাসাতে গেল ভাত রান্না করে, আর এখানে একটু মুরগির মাংস রান্না করতে আছে। কালকের দিনগুলো আছে, ডাল চচ্চড়ি করলাম, একটু সবজি, এগুলাই থেকে যায়। এগুলাই কেউ খায় না, আমারটা আমারই খেতে হয়, কিছু করার নাই। তো আসলে ওখানে আসলে রোদের ভিতর দিয়ে একদম রাস্তার সাইডে দাঁড়ায় থাকতে হয়, তো আসে একদিন টায়ার্ড হয়ে পড়ি। তো আমাদের যেটা কাজ রান্নাঘরে, যেহেতু গরম কাজ, এটাই হয়ে যাবে। সব করলেন মাত্র, কিছু করার নাই। তো কি আর করার, রান্নাঘরে রান্না করতে হবে। মেয়েদের যতই লেখাপড়া করি, যতই যা করি, আপনি ছেলে মেয়ে কি স্কুলে দিয়ে আসছেন? হ্যাঁ, ছেলে মাদ্রাসায় গেছে। তা শুনছি সামনে আছেন, তারপর আসলো ছেলের মাদ্রাসায় দিয়ে, আমার সাথে ছেলে আমার বাসার কাছে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা দিয়ে আসলো। একটু চা নাস্তা খাইলে আমি একটু গল্প টল্প করতেছি, ওনারও যাওয়ার টাইম হয়ে গেছে, একটু চলে যাবে, মাদ্রাসা ছুটি হয়ে যাবে। তো ভাবলো বোনের বাসে যাই, একটু গল্প একটু দেখা করে, দেখে অনেকদিন দেখা হয় নাই, কেয়ার করা। আগে তো একটু প্রায় আসতো, মাঝে মাঝে আসতো, আসলে একটু দুজন মিলে মাঝে মাঝে একটু দৌড় করে একটু ভিডিও টিডিও করতাম, মানে দৌড় না, একজনের সম্মতি না থাকলে তার একদিন করা যায় না। তো যাই হোক, ওই যে ভাত মুরগির মাংস প্রায় থাকে রান্না দেখায়, এর আগে অনেকবার দেখাইছি, এই জন্য আর কি দেখাবো, একই রান্না অল্প মাংস, ওই জন্য রান্না দেখাইলাম না। সবসময় তো মোটামুটি কম বেশি ভিডিও করি, শেয়ার করি। আর এই কয়টা দিন আসলে ছেলের সাথে যেতে হয়, ছেলের সকালবেলা পরীক্ষা ছিল, কন্টিনিউ একেবারে প্রতিদিন ওর সাথে যে থাকতে হয়। ও তো আমাকে নিতে চায় না, বলে যাওয়ার দেখুন, তারপরেও সবাই দেখে, সবাই বাবা মায়ের দাঁড়িয়ে থাকে, আমি যদি একটু না যাই, একটু না যায়, তাহলে ওর কাছেও কেমন লাগবে, যে সবাই দেখে এটা খারাপ লাগে আমাদের। আমরা এই সময়টা পার করে আসি, কি বলে? আমরা এই সময় পার করে আসি, বাসার পাশে স্কুল, তারপরে দেখতাম পরীক্ষা দিয়ে নামিয়া এই বোন বলেন, মাথা আর যেত না, বড় বোন, তারপরে আব্বা বা সবাই যারা আছে ছোট বোনেরা যত ভালো ভাবতে পড়তে আছে। তারপরে যে একজন পরীক্ষা দিয়ে নামে দাঁত তো খাবো তো বুঝতে দাঁড়িয়ে গেছো, সেগুলো তো আজকে দাঁত বুঝার নাই। এদের জন্য শুধু ওই দেখা যায় না, আমি কি খাবো বাবা, একটু ঠান্ডা কোক খাইলে তো বাসায় চলে আসে, বাসায় এসে খাওয়া দাওয়া করে। সেই তো এগুলোই করে আসা, তো আজকে বেঁচে যাই নাই। কার জন্য ক্ষুদে লাগছে। ছোটবেলা দেখতাম কি, যে রান্না রান্না করলে, রান্না করতে গেলে যদি পাতিল একদম জালের কারণে পাতিল উপচে ভাত পড়ে যেত, তাহলে মুরব্বীরা বলতো কার যেন বেশি ক্ষুদা লাগছে, এই জন্য ভাত পড়ে যায়, না এই কথাটা বলতো না, ভাত পড়ে কার যেন ক্ষুদা লাগছে বেশি, এই জন্য ভাত ভাত মানে পাতিল উপর দিয়ে উপচে উপচে পড়ে যায়। আমি উপচে গ্রামের ভাষায়, কেউ বলতে, কেউ মানে এক একজনের আঞ্চলিক ভাষায়, গ্রামীণ ভাষায় কেউ বলতে উপলাইয়ে পড়ে যায়, উপচে পড়ে যায়। তো সেটাই হচ্ছে। অবশ্য আমার খিদে লাগেনি, আমি সকালবেলা নাস্তাই খাইছি একটু দেরি করে। হয়তো ছেলে সকালে তেমন কিছু খেয়ে যায় না, আর ওর একটা অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাইতে চায় না, জোর করে একটু বিস্কুট একটু একটু খাওয়াই দিছি, ওর সে টাকা দিয়ে দিছি, বাসায় এসে ভাত খাবে। এটাও একদম ছোটবেলা থেকে অভ্যাস, খাইতে পারি না, জোর জবরদস্ত করে খাওয়াই দিই। আর প্রতিদিন তো আমি খাতে আসতে যেতে অল্প করেছি, 8 ঘন্টা করেছে, এই দিন আর যাই নেই। তো ওই বলে আমি যাওয়ার দরকার নেই, 0.5 ঘন্টা অনেক, গার্জিয়ানই যাবে না, সেজন্য চলে যেতে বলতেছে। ছেলে মেয়ের কথা অনেক সময় শুনতে হয়, ওদের মতামত প্রাধান্য দিতে হয়, শুধু নিজেদের এটা জোর জবরদস্তি করে ওদের উপর চাপিয়ে দিলেই হয় না, ওদেরও একটা মতামত আছে। সেই প্রতিদিন রান্না বান্না কি দেখাবো, একটু নিজেরা আলোচনা করলাম, একটু ই করলাম, এগুলো আপনি কিছু বলার থাকলে বলেন। সবাই ভালো লাগলে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। এরকম পারিবারিক টুকটাক জিনিসগুলো আমরা তো এমন কিছু বলি না, এমন কোনো কথাবার্তা বলি না, ছোটখাটো এই যে জিনিসগুলো, এগুলো আপনারা শেয়ার করতে পারেন। অনেকেই দেখি যে রান্নাঘর থেকে শুরু করে সবকিছু শেয়ার করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু পাশে থাকবেন, করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আপনার জন্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।